আমি এখন রয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা রাজাবিরাটে। আপনারা জানেন যে এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ঐতিহাসিক তীর্থস্থান। এখানে গত 23শে ডিসেম্বর এখানে এই রাজাবিরাটের যে আমরা প্রাসাদ হিসেবে যেটি একটি পরিচিত ছিল, এটির খনন কাজ চলছে। এটি মূলত প্রায় 2 বছর ধরে খনন কাজের পরে এখন এর যে অবকাঠামো এটি ফিরিয়ে আনার জন্য প্রত্নতত্ত্ব বিভাগ এখানে সংস্কার কাজ শুরু করেছে। এখানে কিন্তু দর্শনার্থী আসতো এই রাজাবিরাটের এই তীর্থভূমি হিসেবে এই রাজপ্রাসাদটি দেখার জন্য, কিন্তু মূলত এখানে প্রত্নতত্ত্ব বিভাগ যেটি বলেছে যেটি আসলে রাজপ্রাসাদ কিনা এটি এখনও তাদের গোচরে আসেনি। তবে এটি একটি মন্দিরও হতে পারে এবং এটি রাজাবিরাটের আমলের যে প্রাচীন আমলের যেটি আমরা পৌরাণিক কাহিনী মতে এবং মহাভারতের মতে স্থানীয় এবং হিন্দু ধর্মাবলম্বীরা যারা মনে করেন, কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ বলেছেন এত প্রাচীন এটি নাও হতে পারে। তবে পরবর্তীতে পাল বংশের কোনো রাজাবিরাট নামের কোনো রাজা এখানে হয়তো তারা এখানে বসতি গেড়েছিলেন এবং তাদের একটি রাজপ্রাসাদ এখানে ছিল এবং সেই রাজপ্রাসাদেরই অংশ হিসেবে এই মন্দিরটি কিন্তু ছিল এবং এখনও যেটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো এই তারপরেও প্রতি বছরই কিন্তু বৈশাখ মাস হলেই দর্শনার্থীরা এখানে ছুটে আসেন এই রাজাবিরাটের এই মহাতীর্থভূমির এই রাজাবিরাটের ভগ্ন অবশেষ দেখার জন্য। এবং প্রত্নতত্ত্ব বিভাগ বলেছেন এটি যদি আমরা বড় আকারে খনন কাজ করতে পারি, সেই ক্ষেত্রে এর যে রহস্য এবং এর যে তথ্য যেটি হয়তো কালের আবর্তে হারিয়ে গেছে সেটি আবার আমরা ফিরিয়ে আনতে পারবো। তো প্রত্নতত্ত্ব বিভাগ আমাকে জানিয়েছে খনন কাজে তারা প্রায় 26টির মতো প্রত্নতত্ত্ব জিনিস পেয়েছে। তার মধ্যে মূর্তি ছিল এবং মন্দিরের যে বেদি ছিল সেই বেদি ছিল পাথরের এবং সহ আরও অনেক জিনিস কিন্তু প্রাচীন আমলের পেয়েছে। সেগুলি আমাদের পার্শ্ববর্তী মহাস্থান, নওগাঁ, রাজশাহী সহ বিভিন্ন জাদুঘরে কিন্তু এগুলিকে সংরক্ষণ করা হচ্ছে। গোবিন্দগঞ্জে রাজাবিরাট থেকে গোপাল মহন্ত, দৈনিক মাধুকর।